শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এবিপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর আজকে দেখো সকাল সকাল আমি শুরু করছি আমার এই জল দেওয়া ভাত দিয়ে। দেখো ডালের বড়া দিয়ে কাঁচা লঙ্কা আর জল দিয়ে ভাত খাচ্ছি। তো ভীষণ ভালো লাগছে। এত গরম পড়েছে যে জল দেওয়া ভাতটাই সব থেকে বেস্ট মনে করলাম, তাই জন্য জল দেওয়া ভাত খাচ্ছি আজকে। তো তোমরাও কারা এরকম জল দেওয়া ভাত খাচ্ছ অবশ্যই আমাকে জানাবে। আর আজকে চলো আমাদের রাতের বেলা নেমন্তন্ন আছে, আর দুপুরবেলা বাড়িতেই খাবো। তো দুপুরে একটু এঁচোড় চিংড়ি করার ইচ্ছে ছিল, এঁচোড়টা কেটে নিয়েছি, কিন্তু চিংড়ি মাছটা এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই আনেনি। তো দেখা যাক, এখন বাজে 11:45, এখনও বাড়িতে একটা ইলেকট্রিকের কাজ চলছে। তো তোমাদের দাদাভাই কখন যায়, আদেও পাবে কি না কিছু জানি না। যদি পায় তো করা হবে, নাহলে প্লেন এঁচোড়ের তরকারি করব, কিছু করার নেই। আর এইদিকে দেখো মেয়ের বইয়ের তাকটা, মেয়েকে বলেছি আজকে রবিবার যেহেতু বইয়ের তাকটা গুছিয়ে নিতে, জানি না ও কখন গুছোবে। এখন কত ঢং করছে দেখো, জল নিয়ে এক বোতলে ঢালছে আর এক বোতলে খাচ্ছে। তো ওর এইরকম চলতেই থাকবে, ওকে পড়তে বসতে বললে ওর অনেক কিছু কাজ মনে পড়ে। তো যাই হোক চলো, আজকে আমি ডালের বড়া দিয়ে ভাত খাচ্ছি। তো তোমরাও কি খেয়েছো? যদি না খেয়ে থাকো, মাঝে মধ্যে এই গরমে অবশ্যই তোমরা ডালের বড়া দিয়ে ভাত খাও, জল দেওয়া ভাত খাও। ডালের বড়া দিয়ে জল দেওয়া ভাত খেতে সত্যি খুব ভালো লাগে। আর বিশেষ করে মানে যখন পান্তা ভাত খাবো, এরকম একটা বাটি করে খাবো নিয়ে, আমার খুব ভালো লাগে। জানি না কেন, মনে হয় যেন জল দেওয়া ভাত থালায় নিলে যদি পড়ে যায়, ওই জন্য বেশ একটা আলাদাই যেন স্বাদ আসে এই বাটিতে করে ভাত খেলে। জল দেওয়া ভাত ডালের বড়া দিয়ে বাটি করে খেলে যেন স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরাও খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমাদের ফ্যানটা সেদিন খুলে নিয়ে গেছিলো মিস্ত্রি দাদা, আজকে এসে লাগিয়ে দিয়ে গেছে। ফ্যানটা পুরো একদম ঠিক হয়ে গেছে, খুব ভালো লাগছে। এই বারান্দার মধ্যে রান্না করতে করতে খুব ঘামিয়ে যাই, আমি এত ঘেমে যাই যে খুব গরম লাগে। তো ফ্যানটার খুব দরকার ছিল। আর এইদিকে দেখো আমাদের এই পুরোনো মিক্সিটা যতবার ঠিক করছে তাও ঠিকই হচ্ছে না কিছুতেই, ভালো করে পিষলো না, আর কেমন যেন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে এই যে এই মিক্সিটা। আর এটা হচ্ছে আমাদের গিফটে পাওয়া মিক্সি। এই মিক্সিটা এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে। এই যে মিক্সির বাটি, এটা এখনও ঠিক হয়নি। এখানে নিচে মিস্ত্রি বারান্দার ফ্যানটা ঠিক করছে। এর নিচে আমার জায়েরা থাকে আর আমার শাশুড়ি মা থাকে, আর ওপরে আমরা থাকি। ওপরে একটা রুমেই আমরা থাকি। এইদিকে মিশি আর ওর পাপা যাচ্ছে আজকে সন্ধেবেলা জন্মদিনের নেমন্তন্ন আছে, গিফট কিনতে। হ্যাঁ না, হ্যাঁ নাও চশমা নাও। আমাদের পাশের বাড়ি বাচ্চাটার জন্মদিন আছে, যেই বাড়িতে আমি ঘুমিয়েছিলাম, কাকিমার নাতির। আর এই যে জন্মদিনে গিফট কিনতে যাচ্ছে। এটা কি নাচ হচ্ছে? হ্যাঁ, টুকুর টুকুর। তো এখন ও আর ওর পাপা দুজনা মিলে যাচ্ছে গিফট আনতে। এই রোদের মধ্যে বারণ করলাম, মেয়েটা তবুও শুনলো না। এখন এই ওড়না বেঁধে দিয়েছি মুখের মধ্যে। মুরগিকে খাবার দেওয়া হয়ে গেছে। এই যে অনেক দিন পর আমার শাশুড়ি মা এসছে। মা হাই বলো। মা পুরো 2 মাস পর বাড়িতে আসলো, 2 মাস বেরিয়ে। এই যে আমাদের মুরগিগুলোকে ডিমের খোসা দিয়েছে খেতে তোমাদের দাদাভাই। ওদের ডিমের খোসা খেলে ওদের ক্যালসিয়াম হয়, সেই কারণে ডিমের খোসাগুলো আমরা ডিম অমলেট করি, যাই করি, খোসাগুলো রেখে দিই। মাথায় লাগাইছি আর একটা একটা 20 টাকা দামের ক্যাডবেরি, আর একটা লাল রঙের পেন, বার্থডে গিফট। এই পাপাকে দিয়েছিস টাকাটা? মা কোথায় চললা? দোকানে? ও, এই রোদের মধ্যে ওরা গেল বাজারে, মা গেল LICর না রেকারিংয়ের টাকা দিতে। আর এইদিকে দেখো আমাদের পুরনো ঘরটার কি অবস্থা, একদম দেওয়াল ভেঙে গেছে। এটা অনেক পুরনো ঘর, দেওয়ালটা ভেঙে গেছে। আজকে ইয়েটা তরমুজটা তাও লাল আছে। এই তুই কি খাচ্ছিস? কিরে কি খাচ্ছিস?
লেবু জল মায়ের জন্য রেখেছিস? বানিয়ে দিবি? না থাক, বানাতে হবে না। পাপাকে দিয়েছিস? দেখো বন্ধুরা, আজকের তরমুজটা অনেক সুন্দর লাল আছে, তোমাদের দাদাভাই কাটছে। চান করেছি, আজকে অনেক বেলা হয়ে গেছে, চান করেছি, এখন পুজো দিয়ে দিচ্ছি। পুজোটা ওই ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, ওই ঘরটায় পুজো দিয়ে চলে এসেছি, এখন এই ঘরে পুজো দেবো। তোমাদের দাদাভাই দেখো বাটা মাছ এনেছে, বলেছিলাম চিংড়ি মাছ আনতে, বাটা মাছও এনেছে, আবার এদিকে চিংড়ি মাছ এনেছে। তো চিংড়ি মাছ অনেকটাই এনেছে বলে আমি দু সাইডে ভাগ করে রাখলাম। কালকে একটু করব মালাইকারি, আর আজকে করব এঁচোড় চিংড়ি। তো এঁচোড় এখানে সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে অর্ধেক দেবো আর অর্ধেক মালাইকারি করব। তো কালকে করব মালাইকারিটা, আজকে আর করবো না, যেহেতু আজকে এত তরকারির প্রয়োজন নেই। সব সময় তো ধরো চিংড়ি মাছ আনা হয় না, যখন আনা হয়েছে এতগুলোই যখন আনা হয়েছে, সেই জন্য ভেবেছিলাম যে একবারেই খেয়ে নেব। দুটো তরকারি করলে দুদিন দুরকমভাবে খাওয়া যাবে। বন্ধুরা, এতগুলো চিংড়ি মাছ প্রথম আনেছে আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই। এর আগে বড় চিংড়ি মাছ এনেছিল, কিন্তু সেগুলো ধরো 6টা-8টার মতো এনেছে, গুনে গুনে খেতে হয়েছে। আর এগুলো দেখো এই সাইজের চিংড়ি মাছ এই প্রথম এতগুলো আনলো। তো আমার খুব ভালো লাগছে। আমি 2 রকম তরকারি করবো, তাই জন্য দুটো ভাগ করে নিয়েছি। একটা মালাইকারি করবো, সেটা কালকে করবো, আজকে আর করবো না। আর একটা করবো এঁচোড় চিংড়ি, সেটা তো এখন এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, এঁচোড় চিংড়ি করবো। আর এইদিকে দেখো বাটা মাছ ভাবছি। তো বাটা মাছটা আজকেই হয়ে যাবে। বাটা মাছ কালকে জন্য আর রাখবো না, ওই মাছটা একটু খুব একটা ভালো পড়েনি, অনেকটা বেলা করে গেছে তো বাজারে, ভালো একটা পড়েনি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এটা আমি করছি কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের ঝাল। তো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার না ডিলিট হয়ে গেছে সেই কারণে। তো এইদিকে দেখো অর্ধেক করে নিচ্ছি মশলাটা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনে জিরের গুঁড়ো এগুলো আছে। এবার আমি চলে এসেছি দেখো জন্মদিন বাড়িতে সন্ধেবেলা। তো পাশের বাড়িতেই কাকিমাদের বাড়ি, এর আগের ব্লগে তোমরা দেখেছো কাকিমাদের বাড়িটা। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই হচ্ছে কাকিমার বর, মানে কাকু। কাকু এতটাই লম্বা, কাকিমা কাকু দুজনাই এতটাই লম্বা যে আমার মেয়ে লম্বা দাদু আর লম্বা ঠাম্মি বলে ডাকে। আর এখানে বাচ্চারা সব খেলছে, এখনও লোকজন বেশি আসেনি, আসবে, এক এক করে আসছে সব। আর এই যে বাচ্চাটা নীল রঙের পাঞ্জাবি পরা, চশমা পরে আছে, ওরই আজকে বার্থডে। ও হচ্ছে কাকিমার নাতি। তো চলো দেখি ভেতরটায় কে কে এসছে, ওখানটায় কি হচ্ছে। এই হচ্ছে বার্থডে কেক, আর এখানে লেখা আছে হ্যাপি বার্থডে অগ্রিম। তো কাকিমার নাতির নাম হচ্ছে অগ্রিম, ভীষণ আনকমন নাম। আর কেকটা বিশ্বাস করো দারুণ খেতে ছিল, দারুণ। তো
তো বন্ধুরা দেখো আমার শাশুড়িমা বসে আছে পাশে, ওই পুচকুটা হচ্ছে আমার জায়ের মেয়ে আর জায়ের ছেলে তার পাশে। তো সবাই চলে এসছে, আমি একটু লেট হয়ে গেছে। আর এবার দেখো এক এক করে সবাই ঢুকছে, আর এতটা মানে ভিড় হয়ে গেছিলো যে ঘরটা, এত বড় ঘরটা ছোট ছোট লাগছিল, আর আমি তো ক্যামেরা করতেই পারছিলাম না। আর ওইখান থেকে দেখো তোমাদের হাই বললো, ওটা হচ্ছে আমার পাড়ারই এক দিদি। তো চলো দেখতে থাকো ব্লগটা, খুব এনজয় হয়েছে, তোমরা ভিডিওতে দেখো, খুব আনন্দ পাবে। আর এদিকে দেখো বার্থডে বয় চুপচাপ দাদুর কাছে বসে আছে, তোমাদেরকে হাই বলল। তো ও এখনও কেক কাটতে ডাকছে না বলে ও খুব মনটা খারাপ করে বসে আছে। ব্যাস এবার কেক কাটিং হবে, বার্থডে বয় চলে এসছে কেকের সামনে। আর এইখানে দেখো এই যে পাশে বার্থডে বয়ের মা, এ হচ্ছে আমার একটা ননদ মানে কাকিমার মেয়ে। তো একে তোমরা আমার ফার্স্ট ব্লগে দেখেছো যখন আমরা শীতলা পুজো দিতে যাচ্ছিলাম সেই সময়। তো আমার ফার্স্ট ব্লগে আমার এই ননদকে তোমরা দেখেছো। তো সব বাচ্চারা গিয়ে ওইখানে দাঁড়িয়েছে, এবার হবে কেক কাটিং। ব্যাস সবাই এবার হ্যাপি বার্থডে গান শুরু করে দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার অগ্রিম, হ্যাপি বার্থডে টু ইউ। আর ওইদিকে দেখো আমার পাকা বুড়ি মেয়েটা নিজে নড়তে 3 মুশকিল, আবার আরেকটা পুচকুকে কোলে নিয়ে আছে। মানে ও কি বলবো, বাচ্চারা হয় এরকম, নিজেকে দিদি দিদি মনে করে, আর পাশে যদি তার থেকে ছোট 1 বছরেরও হয় ব্যাস তাকে নিয়ে কোলে নিয়ে ঘোরাঘুরি। তো এইদিকে দেখো কেক কাটিং হবে, এবার বাচ্চারা সব অপেক্ষা আছে কখন কেক কাটিং হবে, কখন আমাদেরকে দেবে। এই যে অগ্রিম কেক কেটে সবার ফার্স্টে ওর দিদুনকে খাওয়ালো, মানে কাকিমাকে খাওয়ালো, তারপর দেখা যাক কাকে খাওয়ায়। এখন তারপর সবাইকে বাচ্চাদেরকে সবাইকে খাওয়াচ্ছে। তো চলো আমিও একটু নিজেকে দেখিয়ে দিলাম তোমাদের সামনে। এত তাড়াতাড়ি পরেছি শাড়িটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমাকে ফোন করে, সবাই জানে আমার এত লেট হয়, তো আমাকে ফোন করে বলছে প্রিয়াঙ্কা কেক কাটিং শুরু হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি এসো। ব্যাস মানে 1 মিনিটের মধ্যে মনে হয় যেন আমি শাড়িটা পরে চলে আসলাম, এত তাড়াতাড়ি পরেছি। তো সবাই বলছিল শাড়িটা পরা অন্যদিন কত সুন্দর করে, আজকে শাড়ি পরা এরকম কেন হলো। আর এই হচ্ছে আমার পাশের বাড়ির আরেকটা কি বলবো আমার জায়ের মেয়ে, আর তার ওই পুচকুট ছেলেটা, খুব সুইট, খুব মিষ্টি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা এখানে পুরো কেক কাটা হচ্ছে আর কেক দেওয়া হচ্ছে, সাথে ঠান্ডা দেওয়া হচ্ছে। এত গরম পড়েছে, ঠান্ডাটা দিয়ে সত্যি খুব ভালো লেগেছে। তো যাই হোক, তারপর দেখো এবার কেক মাখা হচ্ছে, মানে এত কেক নিয়ে মাখামাখি চলছে। কেক মাখার পরে এবার দেখো এখানটায় সবাই মিলে সেলফি তুলতে চলে এসেছি। সবার গালে দেখো সবুজ রং লেগে রয়েছে, মানে কেকের মধ্যেই যেই সবুজ কেকটা ছিল সেই জায়গাটা নিয়ে নিয়ে সবার মুখে মাখানো হয়েছে। তো যাই হোক খুব আনন্দ হয়েছে। এই হচ্ছে আমাদের একটা ফুল টিম। তো আমরা এই গ্যাংটা মিলেই খুব আনন্দ করি, এনজয় করি। এবার এখানে সবাই মিলে সেলফি তুলছি পাশের ঘরে এসে। তো পাশের ঘরে আরও অনেকে ছিল, তো সেখানেও আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম। আর এখানে এবার কে সেলফি তুলে দেবে সেটার জন্য খোঁজ চলছিল। তো ওই যে সবুজ ব্লাউজ পরা ওই দিদির ছেলেকে দিয়ে সেলফি তোলা হয়েছে। এরপর দেখো খাওয়া দাওয়ার পর্ব শুরু। আর এখানে জলিদি বলছে প্রুফ রাখো আবার ভিডিওতে, আমি পরিবেশন করছি। তো সবাই মানে প্রুফ রাখার জন্যই ব্যস্ত, খুবই এনজয় হচ্ছে। আমি কিন্তু জল আর পাতা দিয়েছি, আমি তার থেকে বেশি কিছু দিতে পারি না, কারণ আমি দিতে গেলেই সব কম বেশি পড়ে যাবে। এদিকে সমাপ্তি দি জলিদি দুজনা মিলে পরিবেশন করছে, আর সমাপ্তি দিও তোমাদেরকে দেখিয়ে দিল একটু ভিডিওতে। আর এই যে সমাপ্তি দি করেছে মাংসটা তো বন্ধুরা জলিদি পুরোটাই ঢপ দিচ্ছে, তার কারণ আমরা কেউই রান্না করিনি, রান্না করেছে কাকিমার মেজো মেয়ে। তো রান্নাগুলো চলো আমরা দেখে নিই কী কী হয়েছে। মেনুতে আছে রাইস, আর এটা হচ্ছে চিকেন কষা, তার সাথে আছে দেখো মটর পনিরের তরকারি, চাটনি, আর আছে সুস্বাদু পায়েস, যেটা হচ্ছে জন্মদিন স্পেশাল পায়েস। তো পায়েসটা সত্যি অসাধারণ হয়েছে খেতে। আর তার সাথে আছে রসগোল্লা, বড় বড় রসগোল্লা, আর তার সাথে আছে লট চমচম। বিশ্বাস করো আজকের প্রত্যেকটা মেনু এত সুন্দর হয়েছে, এত সুস্বাদু হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তো শুনেছি যদি মন থেকে খাওয়ানো হয় সেটা নাকি খুবই সুন্দর হয়, তো সেটাই হয়েছে। আর এদিকে দেখো সব লাস্ট ব্যাচে বসেছি আমরা, আর তার সাথে আমাদের পরিবেশন করছে এই যে গুড্ডু, আর তার সাথে ওই যে দূরে দেখা যাচ্ছে আলুদি। আর আমার শাশুড়ি মাকে দেখো দাঁড়িয়ে আছে, খাওয়া হয়ে গেছে। আর এখানে বার্থডে বয় গিফট নিয়ে ব্যস্ত আছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে সেলফি আর নাচ। তো নাচ আর সেলফি সাথে কিন্তু রয়েছে লট চমচম আর রসগোল্লা আর পায়েস, মানে আমরা বসে খেতে পারিনি ওগুলো, তো সেই জন্য প্লেটে করে নিয়ে নিয়েছি আলাদা। সবাই তোমাদের টাটা করে দিচ্ছে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আর যারা আমার এবিপি ফ্যামিলিতে প্রথম এসছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। আজ ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে যেও। তো
বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, টাটা।